লক্ষ্মীপুরে রাস্তা নির্মাণের ৭ কোটি টাকা আত্মসাৎ করছেন ঠিকাদার ফিরোজ। এই আত্মসাৎ কাণ্ডে জড়িত আছেন পৌরসভার ২ প্রকৌশলী ইসহাক ও শামসুলও। ভেজাল মালামাল দিয়ে দায়ছাড়াভাবে করা হচ্ছে রাস্তা ও ড্রেন তৈরির কাজ। জনগণের সামনেই চলছে জনগণের টাকা লোপাটের মহা উৎসব। নীরব ভূমিকায় প্রশাসন। বিস্তারিত দেখুন লক্ষ্মীপুর থেকে পাঠানো মাসুদ বিন মুর্তজার ৩ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। কোটি কোটি টাকার বাজেট, অথচ কাজের নামে চলছে প্রকাশ্যে হরিলুট। বিশ্বব্যাংক আর সরকারের টাকায় যখন জনগণের ভাগ্যোন্নয়নের কথা, তখন লক্ষ্মীপুর পৌরসভায় চলছে দুর্নীতি আর অনিয়মের মহোৎসব। ১০ ও ১১ নম্বর ওয়ার্ডে মাওলানা রেহান উদ্দিন ও চৌধুরী বাড়ি রোডে ৭ কোটি ৩৭ লক্ষ টাকার রাস্তা ও ড্রেন সংস্কারের নামে সাধারণ মানুষের চোখে ধুলা দিচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান। ২ নম্বর বা ১ নম্বর তো দূরের কথা, চোখের সামনে ৩ নম্বর পচা ইট আর পুরনো ইটের গুঁড়ো দিয়ে করা হচ্ছে রাস্তা রোলিং। সাংবাদিকদের ক্যামেরা দেখে ছুটে আসলেন এলাকার ভুক্তভোগী সাধারণ মানুষ। তারা বলছেন ৩ নম্বর পচা ইট দিয়ে কাজ করায় রোলারের চাপ পড়তেই সব গুঁড়ো হয়ে যাচ্ছে। ২০০ ফুট ড্রেন ক্যানেল অন্তত ২০০০ মানুষ গেছে করে না স্যার। ওদিকেও ড্রেন হয়েছে, সব দিকে ড্রেন হয়েছে। এই ২০০ ফুট ড্রেনটা হয় না স্যার, কারণ এই পানিগুলি কোন দিকে যাবে? এই মানুষগুলি একটা জিনিস ২০০ মানুষ গেছে স্যার। একটা জিনিস ওনের রোডে পানি আছে সাড়ে ১০ হাত সামনে গেলে। মনে হয় ২০০ লোক আছে। এই ২০০ লোক মানে এই যে রাস্তাটা মুখ করছে, এই পানিটা কই যাইব? এই পানিটা যাইব কোনটা কই যাবে? স্যার নয় এখানে কি হবে? ড্রেনটা হলে তো আর পানিটা থাকতো না। এটা কারবার দরজা বলে দেবে। এটা চৌধুরী বাড়ি রোড। চৌধুরী দরজা কারবার দরজা। ডরে কি আমরা কবরস্থানের ওয়াল ভাঙে দিছি, হেতারা ড্রেন করব। এই ২০০ মিটার ড্রেন করলে আপনার ওকে ২০০০ লোক খুব গরিত হইতো। কোনায় কই ড্রেন ডুন কোনায় আবু কলোনি কেন? এই যে সামনে অনলি রাস্তায় গেছে ৬ ইঞ্চি হইছে। এই ওয়ালটাও ভাঙে দিতে স্যার। এই ওয়ালটাও ভাঙে দিয়েছে ড্রেন করার জন্য। এই ওয়ালটাও ভাঙে দিয়েছে ড্রেন করার জন্য। কত স্যার? ২০০ মিটার ড্রেন শুধু এটা। কিন্তু এই দুর্নীতির বিরুদ্ধে কথা বলার সাধ্যকার। অভিযোগ করলে প্রতিকার তো মেলেই না, উল্টো পুলিশ দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে প্রভাবশালী ঠিকাদার চক্রের বিরুদ্ধে। প্রশাসনের নাকের ডগায় ঠিকাদার ফিরোজের এই রাম রাজত্ব নিয়ে এখন প্রশ্ন তুলেছে খোদ এলাকাবাসী। এই মহাদুর্নীতির নায়ক সাব ঠিকাদার ফিরোজের মুখোমুখি যখন গণমাধ্যম কর্মীরা, তখন তার জবাব শুনে স্তম্ভিত সচেতন মহল। ক্যামেরার পেছনে মুঠোফোনে তিনি অকপটে স্বীকার করলেন ইটের গুঁড়ো না দিলে নাকি তার প্রফিট বা লাভ হবে না। শুধু তাই নয়, জনগণের ট্যাক্সের টাকায় তৈরি এই জোড়াতালির রাস্তার গ্যারান্টি চাওয়া হলে তিনি উপহাসের সুরে বলেন এই রাস্তার গ্যারান্টি নাকি ৩০ বছর আর ড্রেনের গ্যারান্টি ১০০ বছর। জনগণের সাথে যেন এটি রসিকতা আর উদ্ধত্ত আচরণ। অনুসন্ধানে জানা গেছে ঠিকাদার ফিরোজ একা নন, তার এই প্রকাশ্য লুটপাটের পেছনে রয়েছে শক্তিশালী এক সিন্ডিকেট। পৌরসভার উপসহকারী প্রকৌশলী শামসুল আলম এবং উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ ইসহাক, এই কর্মকর্তারা ঠিকাদার ফিরোজের সাথে হাত মিলিয়েছেন। তদারকির দায়িত্বে থাকা এই ২ প্রকৌশলী এবং ঠিকাদার ফিরোজ, এই ৩ জনে মিলেমিশে সরকারি প্রকল্পের টাকা হরিলুট ও লোপাট করছেন। তাদের প্রত্যক্ষ পরোক্ষ মদদেই মাঠ পর্যায়ে এমন নিম্নমানের কাজ করার সাহস পাচ্ছেন ঠিকাদার। এদিকে নোয়াখালীর মূল ঠিকাদারি প্রতিষ্ঠান MS মোস্তফা অ্যান্ড সন্সের লাইসেন্স ব্যবহার করে লক্ষ্মীপুরের ফিরোজ যখন এই হরিলুট চালাচ্ছেন, তখন রহস্যজনক কারণে ঘুমে পৌর কর্তৃপক্ষ। পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জুলফিকার হোসেন দায়ছাড়া জবাবে বলেছেন কেউ অভিযোগ করেনি, তবে অনিয়ম হলে বিল বন্ধ করা হবে। সরকারি প্রকৌশলী সহ আমরা সরজমিনে গিয়েছি রাস্তায় যে আসলে রাস্তায় নিম্নমানের কিছু খোয়া আছে। আমরা তৎক্ষণাৎ ঠিকাদার আমাদের উপস্থিতি ছিল, ঠিকাদার উপস্থিতিতে আমরা ঠিকাদারকে ওইসব মালামাল অপসারণ করার জন্য নির্দেশ দিয়ে আসছি এবং বলেছি ওই মালামাল কমপ্লিট অপসারণ ছাড়া কোনো যেন নতুন কাজ না করা হয়, এই ব্যাপারে আমরা কাজ বন্ধ করে দিয়ে আসছি। আচ্ছা, এই ব্যাপারে আমি যদি ওরকম করে থাকি, আমি আমার সংশ্লিষ্ট সাইডে যাই, এই কার্য সহকারী আছে ওদেরকে আমি তৎক্ষণিক ফোনে জানাচ্ছি এই কথা শুনে, এবং আপনাদের দেওয়া ভিডিওটা আমি ওকে পাঠাইছি, ওরা ওইখানে সাইডে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, মাঠ পর্যায়ে তদারকি করার দায়িত্ব যাদের উপর ছিল, সেই উপসহকারী প্রকৌশলী শামসুল আলম ও মোহাম্মদ ইসহাক কি তবে এই দুর্নীতির ভাগিদার? অন্যদিকে পৌর প্রশাসক সম্রাট খিসা এবং জেলা প্রশাসক SM মেহেদী হাসানকে বারবার ফোন করা হলেও তারা ফোন রিসিভ করেননি। জনগণের টাকায় পকেট ভারী করে মুখে ৩০ বছর টিকবে দাবি করা এই রাস্তা কি প্রথম বর্ষার বৃষ্টিও পার করতে পারবে? সময় এসেছে এই দুর্নীতিবাজ চক্রের মুখোশ টেনে খোলার এবং প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করার।
দর্শক, পরবর্তী পর্বে থাকছে আরও বিস্তারিত। চোখ রাখুন দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনে।